আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু এবং আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আধুনিক জীবনের একদম রূঢ় বাস্তবতার সাথে জড়িত। ধরুন, আধুনিক জীবনের এই ইঁদুর দৌড়ে আমরা এমন একটা পর্যায়ে অনেক সময় পৌঁছে যাই যেখানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই মনে হয় পিঠ যেন কোনো এক অদৃশ্য ভারে ভেঙে যাচ্ছে। হুম চরম মানসিক অবসাদ বা যেটাকে আমরা বার্ন আউট বলি, তাই তো? হ্যাঁ, একদম তাই। মনে হয় চারপাশে সবাই বুঝি বিরুদ্ধে চলে গেছে বা সামাজিকভাবে যেন একদম একঘরে করে দেওয়া হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজ থেকে ১৪০০ বছর আগে আরবের মরুভূমিতে সম্পূর্ণ একাকী একজন মানুষের ঠিক এই অনুভূতিটাই হয়েছিল। আর সেই চরম হতাশার মুহূর্তে তাকে যে মনস্তাত্ত্বিক প্রতিষেধক দেওয়া হয়েছিল, আসলে তা আজকের দিনের আধুনিক সাইকোলজির চেয়েও অনেক বেশি কার্যকরী। এটা খুবই দারুণ একটা পয়েন্ট। আমরা যখন এই হারানো ফর্মুলাটি খুঁজব, তখন বুঝতে পারব কেন এটা এত প্রাসঙ্গিক। ঠিক বলেছেন। আমাদের আজকের এই গভীর অনুসন্ধানের মূল বিষয় হল পবিত্র কোরআনের ৯৪তম সূরা, সূরা আশ-শারহ, যা আল ইনশিরাহ নামেও অনেকের কাছে পরিচিত। অবাক করা বিষয় হল, এই সূরায় মাত্র ৮টি আয়াত আছে আর সাকুল্যে শব্দ আছে মাত্র ২৭টি। মাত্র ২৭টি শব্দ? হ্যাঁ, মাত্র ২৭টি। কিন্তু এই ছোট্ট পরিসরের মধ্যেই লুকিয়ে আছে মনস্তাত্ত্বিক, ঐতিহাসিক এবং ভাষাতাত্ত্বিক এক অবিশ্বাস্য অলৌকিকতা। আমাদের আজকের মিশন হল ধ্রুপদী তাফসির আর আধুনিক স্কলারদের বিশ্লেষণের মাধ্যমে এই সূরা থেকে আমাদের আধুনিক জীবনের হতাশা থেকে মুক্তির কার্যকালী শিক্ষাগুলো বের করে আনা। আসলে মাত্র ২৭টি শব্দের ভেতর এত বড় একটি মানসিক রূপান্তরের চিত্রপট খুব কমই দেখা যায়। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, সূরাটি মক্কি জীবনের একদম শুরুর দিকে নাজিল হয়েছিল, আনুমানিক ৬১২ থেকে ৬১৪ খ্রিস্টাব্দের মধ্যে। আচ্ছা, তার ওই সময়টা বেশ কঠিন ছিল। কঠিন মানে, এটি ছিল এক চরম সংকটময় মুহূর্ত, যখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভয়াবহ মনস্তাত্ত্বিক যুদ্ধ, সামাজিক বয়কট এবং সম্পূর্ণ একঘরে অবস্থার শিকার ছিলেন। একটু চিন্তা করলে কিন্তু ব্যাপারটা বোঝা যায়। যে মানুষটি মক্কা সমাজে সারা জীবন আল আমিন বা পরম বিশ্বাসী হিসেবে সম্মানিত ছিলেন। হ্যাঁ, ঠিক তাই। তাকে হঠাৎ করেই চতুর্দিক থেকে উপহাস আর চরিত্র হননের শিকার হতে হচ্ছিল। তৎকালীন ওই বৈরী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সম্পূর্ণ একা দাঁড়িয়ে থাকার যে অমানবিক মানসিক চাপ, আধুনিক যুগের ক্যান্সেল কালচার বা সামাজিকভাবে বয়কট হওয়ার কথা যদি ধরি, তার চেয়েও তা ছিল কয়েক হাজার গুণ বেশি ভয়াবহ। ঠিক সেই প্রেক্ষাপটেই এই স্বস্তির বাণী নাজিল হয়। এই প্রেক্ষাপটের সাথে আগের সূরা ৯৩তম সূরা আদ-দুহা এর একটা দারুণ সম্পর্ক লক্ষ্য করছিলাম আমাদের আজকের উৎসগুলো ঘাটার সময়। সূরা আদ-দুহাতে আমরা দেখি বাইরের জগতের ভয় দূর করার আশ্বাস দেওয়া হচ্ছে। বলা হচ্ছে স্রষ্টা তাকে ছেড়ে যাননি। হ্যাঁ, বাইরের নিরাপত্তার বিষয়টি সেখানে মুখ্য ছিল। কিন্তু সূরা আশ-শারহতে এসে মনে হচ্ছে আলোচনার মোড় সম্পূর্ণ ভেতরের দিকে ঘুরে গেল। বাইরের পরিস্থিতির পরিবর্তনের চেয়ে এখানে ভেতরের মনস্তাত্ত্বিক শক্তি বা ধরুন ক্যাপাসিটি নিয়ে কথা বলা হচ্ছে। ব্যাপারটি কি এরকমই? আপনি একদম ঠিক জায়গাতেই হাত দিয়েছেন। ধ্রুপদী স্কলাররা এই দুটি সূরাকে কাঠামোগত ও আত্মিক দিক থেকে যমজ মনে করেন। সূরা আদ-দোহাতে আল্লাহ নিশ্চিত করেছিলেন বাইরের নিরাপত্তার বিষয়টি, কিন্তু সূরা আশ-শারহতে এসে বয়ানটি সম্পূর্ণ মনস্তাত্ত্বিক হয়ে যায়। ভেতরের শক্তির দিকে ফোকাস চলে আসে। ঠিক, এখানে বলা হচ্ছে বাইরের দুনিয়ার ঝড় থামানোর চেয়ে বড় কথা হল সেই ঝড় মোকাবেলা করার জন্য ভেতরের ধারণ ক্ষমতা বা ইনার স্ট্রেংথ বাড়ানো। মানুষের মানসিক দৃঢ়তার জন্য যে বাহ্যিক আশ্বাস এবং অভ্যন্তরীণ প্রশস্ততা, এই উভয় দিক থেকেই শক্তির প্রয়োজন। কোরআনের এই বিন্যাস তারই এক দারুণ দৃষ্টান্ত। চমৎকার। আর ঠিক এই জায়গাটাতে প্রথম আয়াতের কথাটা চলে আসে। আয়াতে বলা হচ্ছে, আমি কি তোমার বক্ষ তোমার জন্য প্রশস্ত করে দেইনি? এটি পড়ার পর আমার মাথায় একটা অ্যানালজি আসছিল। আচ্ছা, কিরকম অ্যানালজি? ধরুন, আধুনিক যুগে আমরা যখন কম্পিউটারে খুব ভারী কোনো সফটওয়্যার চালাতে যাই, তখন অনেক সময় সিস্টেম ক্র্যাশ করে। তখন আমাদের কি করতে হয়? কম্পিউটারের র্যাম আপগ্রেড করতে হয়, যাতে সেটি ওই ভারী সফটওয়্যারটি প্রসেস করতে পারে। বাহ, দারুণ উপমা তো। তাই না?
এই পক্ষ প্রশস্ত করা বা শারাহ আস-সাদর বিষয়টিও কি অনেকটা মানুষের ভেতরের র্যাম আপগ্রেড করার মতো? তবে আমাদের আজকের উৎসগুলোতে দেখলাম ধ্রুপদী স্কলারদের মধ্যে এই বক্ষ প্রশস্ত করার আক্ষরিক বনাম রূপক অর্থ নিয়ে বেশ বড়সড় একটি বিতর্ক আছে। এই বিতর্কের মূল জায়গাটা আসলে কোথায়? আপনার উপমাটি কিন্তু আসলেই খুব প্রাসঙ্গিক। এই আয়াতের ব্যাখ্যা নিয়ে তাফসিরকারকদের মধ্যে প্রধানত দুটি ধারা লক্ষ্য করা যায়। একদল স্কলার, বিশেষ করে মুহাদ্দিসগণ, একে আক্ষরিক অর্থে শক্কা আস-সাদর বা বুক চিরে হৃদয়ে ধৌত করার সেই ঐতিহাসিক ঘটনার সাথে মিলিয়ে দেখেন। সেই ছোটবেলার ঘটনাটি? হ্যাঁ, সহি মুসলিম ও বুখারীর হাদিস অনুযায়ী ফেরেশতারা আক্ষরিক অর্থেই বুক চিরে জমজমের পানি দিয়ে হৃদয় ধৌত করেছিলেন। তারা মনে করেন এই আক্ষরিক পরিশুদ্ধিই ছিল আধ্যাত্মিক প্রশস্ততার প্রথম ধাপ। আচ্ছা, আর দ্বিতীয় ধারাটি? অন্যদিকে ইবনে কাসির, মওদুদি এবং আল ধালাবির মতো প্রখ্যাত স্কলাররা একে সম্পূর্ণ রূপক অর্থে দেখেছেন। তাদের মতে এখানে যে প্রশস্ততার কথা বলা হচ্ছে তা হল ঐশিক বাণী ধারণ করার জন্য হৃদয়ের বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক প্রসারতা। তার মানে আক্ষরিক ঘটনাটি হয়তো ঘটেছিল শৈশবে, কিন্তু এখানে যে প্রশস্ততার কথা বলা হচ্ছে সেটা একটা মানসিক বা বুদ্ধিবৃত্তিক পরিপক্কতা। ঠিক তাই। আল ধালাবি এবং আল আলুসির মতো স্কলাররা যুক্তি দেখিয়েছেন যে আক্ষরিক বুকচেরার ঘটনাটি একটি নির্দিষ্ট সময়ের, কিন্তু আয়াতে যে প্রশস্ততার কথা বলা হচ্ছে তা হল একটি চলমান আধ্যাত্মিক আলো যা ওহির বা প্রত্যাদেশের বিশাল ভার বহন করার জন্য নবীকে প্রস্তুত করেছিল। এই মানসিক প্রশস্ততা বিষয়টা কিন্তু বেশ গভীর। অবশ্যই। আর এই মানসিক প্রশস্ততা আরও গভীরভাবে বুঝতে আমরা ইবনে তাইমিয়া এবং ইবনে কাইয়্যিমের হৃদয়ের ৩ অবস্থা তত্ত্বের দিকে তাকাতে পারি। হৃদয়ের ৩ অবস্থা। ইবনে কাইয়্যিমের এই তত্ত্বের কথা যেহেতু তুললেন, আমার মনে হচ্ছে আমি হয়তো দুটো অনুমান করতে পারি। মানে হয়তো একটা পুরোপুরি মৃত, আরেকটা প্রশস্ত। কিন্তু মাঝের অবস্থাটা কি? এমন কেউ যে বিশ্বাস এবং জাগতিক মোহ বা লোভের মাঝে আটকে আছে? আপনার অনুমান একেবারে সঠিক। ইবনে কাইয়্যিম মানুষের হৃদয়কে ৩টি ভাগে ভাগ করেছেন। প্রথমটি হল মৃত হৃদয়, যেখানে বিশ্বাসের কোনো আলো বা স্পন্দন নেই। দ্বিতীয়টি হল অসুস্থ হৃদয়, যেটি আপনি মাত্র বললেন। মানে যেটাতে একটা দ্বন্দ্ব কাজ করে সবসময়। হ্যাঁ, এই হৃদয়ে সবসময় স্রষ্টার প্রতি বিশ্বাস এবং জাগতিক লোভের মধ্যে এক ধরনের গৃহযুদ্ধে লিপ্ত থাকে। কখনো সে ভালো কাজ করে, আবার কখনো হতাশায় ডুবে যায়। আর তৃতীয়টি হল প্রশস্ত হৃদয় বা কলব সালিম, যেই হৃদয়টি ইনশিরাহ বা পূর্ণ প্রশান্তি অর্জন করেছে। এই প্রশস্ত হৃদয়ের বৈশিষ্ট্যটা কি আসলে? কি অসাধারণ একটা কথা! নোমান আলী খানও ঠিক এই কথাটাই আধুনিক প্রেক্ষাপটে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, আমরা যখন জীবনে কোনো সমস্যায় পড়ি, আমরা শুধু দোয়া করি যেন বাইরের পরিস্থিতিটা বদলে যায়। কিন্তু আল্লাহ আসলে সমস্যা দূর করার আগে, ওই যে বললাম, সমস্যা মোকাবেলা করার জন্য আমাদের ভেতরের ধারণ ক্ষমতা বা র্যাম বাড়িয়ে দেন। ঠিক, ক্যাপাসিটি বাড়িয়ে দেন। যখন জীবনের প্রকৃত উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়, তখন ভেতরের এই প্রশস্ততা যে কোনো বাইরের ট্রমা বা আঘাতকে সহনীয় করে তোলে। আর এই ভেতরের ধারণ ক্ষমতা বাড়ার কথা বলার পরপরই কিন্তু আয়াতে বলা হয়েছে, এবং আমি তোমার থেকে তোমার বোঝা অপসারণ করেছি যা তোমার পিঠ ভেঙে দিচ্ছিল। হ্যাঁ, দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে ঠিক এই বোঝার ভার নামিয়ে নেওয়ার কথাই বলা হয়েছে। দাঁড়ান, একটু থামাই আপনাকে। এই জায়গাটাতে একটা ব্যাপার আমাকে একটু ভাবাচ্ছে। আয়াতে ওয়েজার বা বোঝা শব্দটি ব্যবহার করা হয়েছে। আমি দেখেছি অনেক প্রাচীন তাফসিরকারক একে নবী হওয়ার আগের পাপ বা ত্রুটি হিসেবে আক্ষরিক অর্থে অনুবাদ করেছেন। এটা একটা বেশ সেন্সিটিভ জায়গা। তাই তো, কারণ আমাদের জানা মতে নবীরা তো সবসময় নিষ্পাপ হন। তাহলে এই আক্ষরিক ব্যাখ্যার সাথে মূল আকিদা বা বিশ্বাসের সংঘাত কিভাবে মেটানো যায়? এটি তাফসির শাস্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক একটি বিতর্ক। জালালউদ্দিন সুয়ুতি বা মুজাহিদের মতো কিছু প্রাথমিক স্কলার একে পূর্বের ত্রুটি হিসেবে আক্ষরিক অনুবাদ করেছিলেন ঠিকই, কিন্তু ফখরুদ্দিন আল রাজি তার বিখ্যাত তাফসির আল কাবিরে অত্যন্ত জোরালো যুক্তির মাধ্যমে এই ব্যাখ্যার খণ্ডন করেছেন। তার যুক্তিটা কি ছিল? তার যুক্তি হল, যাকে স্রষ্টা নৈতিকভাবে পরিশুদ্ধ করে পাঠিয়েছেন তার এমন কোনো পাপের বোঝা থাকতে পারে না যা আক্ষরিক অর্থে পিঠ ভেঙে দেয়। তাই আধুনিক স্কলাররা, যেমন সৈয়দ কুতুব, একে সম্পূর্ণ ভিন্ন ৩টি মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন।
সেই মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণগুলো যদি একটু সহজ করে বুঝিয়ে বলতেন আমাদের শ্রোতাদের জন্য। অবশ্যই। প্রথমটি হল নিজের ভেতরে চরম জ্ঞানতান্ত্রিক বা বুদ্ধিবৃত্তিক দ্বন্দ্ব। নবী হওয়ার আগে চারপাশের সমাজের অনাচার, কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া বা দুর্নীতির মতো অবক্ষয় দেখে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মানে উনি বুঝতে পারছিলেন সমাজ ভুল পথে আছে, কিন্তু সমাধান জানা ছিল না। একদম ঠিক। তিনি জানতেন সমাজটা ভুল পথে চলছে, কিন্তু তার কাছে এর কোনো ঐশী সমাধান বা গাইডলাইন ছিল না। এটি ছিল এক বিশাল মানসিক কষ্ট। দ্বিতীয়টি হল সমাজতান্ত্রিক চাপ। মক্কার অভিজাত ও ক্ষমতাধরদের অন্যায়ের বিরুদ্ধে একা লড়াই করার যে সামাজিক একঘরে অবস্থা, তা যে কোনো মানুষের জন্যই পর্বত সমবোঝা। আর তৃতীয়টি? আর তৃতীয়টি হল ওহী বা প্রত্যাদেশ নাজিল হওয়ার অবর্ণনীয় শারীরিক ও আধ্যাত্মিক ভার। আয়াতে আঙ্কাদা শব্দটি ব্যবহার করা হয়েছে। আরবিতে এই শব্দটি একটি বিশেষ ধ্বনি বা শব্দকে বোঝায়। ধ্বনি? কি ধরনের ধ্বনি? উটের পিঠে অতিরিক্ত মাল চাপালে ভারের চোটে উটের পিঠের হাড় থেকে যে মর্মর শব্দ হয় তাকে আঙ্কাদা বলা হয়। চিন্তা করুন, বোঝাটা কত ভারী হলে একজন মানুষের মানসিক ও শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছাতে পারে। এই আঙ্কাদা বা হাড় মর্মর করার উপমাটা সত্যিই গায়ে কাঁটা দেওয়ার মতো। ইয়াসির কাদি এবং ওমর সুলেমান ঠিক এই জায়গাটিতে আধুনিক জীবনের একটি বড় শিক্ষার কথা বলেছেন। হ্যাঁ, বার্ন আউটের ব্যাপারটা। ঠিক। আমরা আমাদের আধুনিক জীবনে অনেক সময় চরম ক্লান্ত বা ওভারওয়েলমড হয়ে পড়ি। আমাদের মনে হয় সংসার, ক্যারিয়ার বা জীবনের চাপে পিঠ ভেঙে যাচ্ছে। কোরআনের এই আয়াতটি আসলে মানুষের সেই অসহায় অনুভূতিকে বৈধতা দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ডিপ্রেশন বা বার্ন আউট কোনোভাবেই বিশ্বাসের ঘাটতি নয়। এটি অত্যন্ত সাধারণ একটি মানবিক অনুভূতি। একদম ঠিক বলেছেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই পিঠ ভেঙে যাওয়া বোঝার ভার নীরবে বইতে পারার পুরস্কার স্বরূপই কিন্তু চতুর্থ আয়াতটি নাজিল হয়। সেখানে বলা হয়েছে, এবং আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। এই আয়াতটির ঐতিহাসিক প্রেক্ষাপটটাও কিন্তু খুব নাটকীয়। মক্কার নেতারা সে সময় নবীকে আবতার বা শিকড়হীন বলে উপহাস করত। কারণ তার কোনো জীবিত পুত্র সন্তান ছিল না, তাই তো? হ্যাঁ, আরব সমাজের নিয়ম অনুযায়ী তারা ভাবত তিনি মারা গেলে তার নাম মুছে যাবে। কিন্তু জাগতিক কোনো ক্ষমতা, ব্যাংক ব্যালেন্স বা পুরুষ উত্তরাধিকারী না থাকা সত্ত্বেও কিভাবে এই আয়াত বাস্তবায়িত হল, মানে এর মেকানিজমটা আসলে কি? এটি এক ঐতিহাসিক ও ভাষাতান্ত্রিক মাস্টারপিস। ইবনে কাসির একটি হাদিসে কুদসির উদ্ধৃতি দিয়েছেন, যেখানে স্রষ্টা বলছেন, আমাকে স্মরণ করা হবে না যতক্ষণ না আমার সাথে তোমাকে স্মরণ করা হয়। তার নাম আজ পৃথিবীর প্রতিটি টাইম জোনে প্রতি সেকেন্ডে উচ্চারিত হচ্ছে। এটা আসলেই একটা মিরাকল। হ্যাঁ, আর ইয়াসির কাদির বিশ্লেষণ অনুযায়ী এই মর্যাদা শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নয়, পরকালেও সর্বোচ্চ অবস্থান বা মাকাম আল মাহমুদ কেবল তার জন্যই নির্ধারিত, যেখানে অন্য সব নবীরাও তার সুপারিশের মুখাপেক্ষী হবেন বলে বিশ্বাস করা হয়। এখান থেকে আজকের দিনের জন্য খুব সুন্দর একটি শিক্ষা পাওয়া যায়। আধুনিক দুনিয়ায় আমরা সারাক্ষণ ক্ষণস্থায়ী জনপ্রিয়তা, ভাইরাল হওয়া বা সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের পিছনে ছুটি। মানে ওই যে ক্লাউড চেস করা আর কি। ঠিক, আমরা ভাবি ফলোয়ার বাড়লেই বোধহয় লিগেসি বা উত্তরাধিকার তৈরি হয়ে গেল। কিন্তু সত্যিকারের লিগেসি কেবল তখনই তৈরি হয় যখন আমরা চিরঞ্জীব সত্তার সাথে আমাদের জীবনের উদ্দেশ্যকে যুক্ত করি। কিন্তু প্রশ্ন হল, ভেতরের উদ্দেশ্য ঠিক করলেই কি বাইরের কষ্ট গায়েব হয়ে যায়? না, তা তো হয় না। কারণ এরপরেই তো কষ্টের কথা বলা হয়েছে। ৫ ও ৬ নম্বর আয়াতে এসে সূরার সুর একদম বদলে যায়। বলা হয়, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। এটি আর শুধু ব্যক্তিগত জীবনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং মানবজাতির জন্য একটি সার্বজনীন নিয়মে পরিণত হয়। ঠিক ধরেছেন। এই দুটি আয়াত মনস্তাত্ত্বিক দিক থেকে সবচেয়ে বেশি প্রভাব ফেলে মানুষের জীবনে। এই দুটি আয়াত নিয়ে আমার মনে সবসময় একটি প্রশ্ন কাজ করত। আমরা তো সাধারণত ভাবি কষ্টের পরে স্বস্তি আসে, মানে অন্ধকার রাত কেটে যাওয়ার পর ভোরের আলো ফোটে। কিন্তু এখানে কেন বলা হলো কষ্টের সাথে স্বস্তি আসে, আর একই কথা পরপর দুবার কেন বলা হলো? এর উত্তর লুকিয়ে আছে আরবি ব্যাকরণের এক অসাধারণ গাণিতিক ও ভাষাতাত্ত্বিক নিয়মের মধ্যে। আল রাজি এবং আল কুর্তুবির মতো ধ্রুপদী স্কলাররা দেখিয়েছেন যে আরবিতে এই আয়াতে আল ওসর অর্থাৎ কষ্ট শব্দটি নির্দিষ্ট বা ডেফিনেট ফর্মে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, নির্দিষ্ট ফর্ম বলতে?
ব্যাকরণের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শব্দ দুবার ব্যবহৃত হলে তা মূলত একই জিনিসকে বোঝায়, অর্থাৎ এখানে কষ্ট কেবল একটি। অন্যদিকে ইউসরা বা স্বস্তি শব্দটি ব্যবহার করা হয়েছে অনির্দিষ্ট বা ইনডেফিনিট ফর্মে। একটু থামাই আপনাকে। তার মানে আপনি বলছেন ব্যাকরণের নিয়ম অনুযায়ী কষ্ট শব্দটা লক করা বা ফিক্সড, কিন্তু স্বস্তি শব্দটা ওপেন এন্ডেড। এর মানে কি প্রতিটা কষ্টের ভেতরে মাল্টিপল বা বহুগুণ স্বস্তির অপশন বিল্ট ইন থাকে? আপনি একদম নিখুঁতভাবে লজিকটা ধরতে পেরেছেন। অনির্দিষ্ট ফর্মে থাকার মানে হল প্রতিবার উচ্চারণের সাথে নতুন একটি স্বস্তির কথা বলা হচ্ছে। সমীকরণটি দাঁড়াচ্ছে একটিমাত্র নির্দিষ্ট কষ্টের বিপরীতে কমপক্ষে দুটি অনির্দিষ্ট স্বস্তি বরাদ্দ আছে। অসাধারণ একটা গাণিতিক হিসাব। এজন্যই স্কলাররা বলেন একটিমাত্র কষ্ট কখনো দুটি স্বস্তিকে হারাতে পারে না। আর আপনি যে সাথে শব্দটির কথা বললেন, আয়াতে প্রিপোজিশন মা ব্যবহার করা হয়েছে, যার অর্থ সাথে, বাদা বা পরে ব্যবহার করা হয়নি। তার মানে স্বস্তি কষ্টের জন্য অপেক্ষা করে না। ঠিক। এর মানে হল স্বস্তি কষ্টের পরে আসে না, বরং স্বস্তি কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে। ইবনে রাজাব আল হাম্বলি তার থিওলজি অফ পেশেন্স বা ধৈর্যের তত্ত্বে বিষয়টি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, চরম কষ্টের সময় মানুষ যখন চারপাশের সব জাগতিক উপায় থেকে নিরাশ হয়ে যায়, ঠিক সেই চূড়ান্ত হতাশার মুহূর্তেই মুক্তির জন্ম হয়। স্বস্তি এবং কষ্ট আসলে সমান্তরাল রেললাইনের মতো একসাথে চলে। তার মানে কষ্টের সময়ে আমাদের কাজ হলো ওই কষ্টের ভেতরেই চারপাশের লুকিয়ে থাকা আশীর্বাদগুলোকে খুঁজে বের করা, কষ্ট শেষ হওয়ার জন্য অপেক্ষা করা নয়। একদম তাই। এরপরই আসে আধুনিক অবসাদের ঐশী প্রতিষেধকের কথা। ৭ ও ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, অতএব যখন তুমি অবসর পাবে তখন ইবাদতে কঠোর পরিশ্রম করো এবং তোমার রবের প্রতি মনোযোগ নিবদ্ধ করো। আধুনিক যুগে আমাদের মনে হয় সারা দিন গাধার খাটুনি খাটার পর সন্ধ্যায় ইজি চেয়ারে শুয়ে নেটফ্লিক্স দেখা বা স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করাই বুঝি বিশ্রাম। হ্যাঁ, আমাদের আধুনিক বিশ্রামের ধারণাই তো এটা। কিন্তু ৭ নম্বর আয়াতে ফান সাব শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ কঠোর শ্রম দেওয়া। বিশ্রামের সময় কঠোর শ্রম দেওয়ার নির্দেশ কেন দেওয়া হলো? এটি বুঝতে হলে আমাদের প্রথমে একটি ঐতিহাসিক ও ভাষাতাত্ত্বিক বিতর্ক পরিষ্কার করতে হবে। আমাদের নিরপেক্ষভাবে এটা জানা প্রয়োজন। শিয়া সম্প্রদায়ের কিছু ব্যাখ্যাকারক দাবি করেছিলেন এই শব্দটি ফানসাব অর্থাৎ কঠোর শ্রম দেওয়া নয়, বরং ফানসিব, যার অর্থ রাজনৈতিক উত্তরাধিকারী বা খলিফা নিয়োগ করা। আচ্ছা, মানে তারা এটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেছিলেন। হ্যাঁ, কিন্তু সুন্নি ভাষাতাত্ত্বিক ও স্কলাররা যেমন আল কুরতুবি এবং আজ-জামাখশারি দেখিয়েছেন যে এই ব্যাখ্যাটি ভাষাতাত্ত্বিক ও লজিক্যাল উভয় দিক থেকে সূরার মূল কাঠামোর সাথে খাপ খায় না। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, কেবল মূল উৎসগুলোতে যা আছে তা বিশ্লেষণ করছি। লজিকটা আসলে কি? কেন খাপ খায় না এই রাজনৈতিক ব্যাখ্যাটা? ভাষাতাত্ত্বিক দিক থেকে দেখলে এই সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত একটি মানসিক ও আত্মিক সফরের কথা বলা হয়েছে। বুক প্রশস্ত হওয়া, মানসিক বোঝা নেমে যাওয়া, নাম স্মরণীয় হওয়া এবং কষ্টের সাথে স্বস্তি পাওয়া। হ্যাঁ, পুরোটাই তো একটা ইনার জার্নি। ঠিক। অর্থাৎ পুরো কাঠামোটি হল আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক। তাই হঠাৎ করে শেষ আয়াতে এসে কোনো রাজনীতিক বা প্রশাসনিক নির্দেশ, যেমন উত্তরাধিকারী নিয়োগ, ব্যাকরণগত এবং যৌক্তিক দিক থেকে আগের আয়াতগুলোর সাথে একেবারেই বেমানান। এটি কোনো রাজনৈতিক আয়াত নয়, বরং এটি একান্তই একটি আধ্যাত্মিক উপসংহার। বুঝতে পেরেছি। তাহলে ফানসাব বা বিশ্রামের সময় কঠোর শ্রম বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? আধুনিক মানুষ তো এমনিতেই সারাদিন খেটে ক্লান্ত থাকে। এখানেই আসে ইসলামী বিশ্রামের মনস্তত্ত্ব। সত্যিকারের বিশ্রাম আসলে অলসতায় বা শূন্যতায় নিহিত নয়। আধুনিক সাইকোলজিও বলে কাজ শেষে একদম নিষ্ক্রিয় হয়ে গেলে বা শুধু স্ক্রল করতে থাকলে মানুষের অবসাদ বা মেন্টাল ফ্যাটিগ আরও বাড়ে। এটা কিন্তু খুব সত্যি কথা। স্ক্রল করার পর উল্টো আরও বেশি টায়ার্ড লাগে। ঠিক। ইসলাম শেখায় অনুভূমিক বা জাগতিক ক্লান্তি থেকে নিজেকে সরিয়ে উল্লম্ব বা আধ্যাত্মিক ইবাদাতে মনোনিবেশ করার মাঝে বিশ্রাম খুঁজতে। যখন অফিসের কাজ বা জাগতিক দায়িত্ব শেষ হবে, তখন সম্পূর্ণ ভিন্ন একটি মাত্রায় অর্থাৎ স্রষ্টার আরাধনায় নিজেকে নিযুক্ত করার মাধ্যমে আত্মা প্রকৃত রিচার্জ বা সতেজ হওয়ার সুযোগ পায়। শারীরিক ক্লান্তি থাকতে পারে, কিন্তু আত্মা তার খোরাক পেয়ে শান্ত হয়। আর ঠিক তখনই ৮ নম্বর আয়াতের ফারগাব বা পরম আকাঙ্ক্ষার বিষয়টি আসে। আয়াতে বলা হচ্ছে,
তোমার রবের প্রতি মনোযোগ নিবদ্ধ করো। ঠিক তাই, ইবনে কাইয়েম মানুষের মনস্তত্ত্ব নিয়ে চমৎকার একটি কথা বলেছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন, মানুষের হৃদয়ে এমন একটি শূন্যতা বা হাহাকার আছে যা দুনিয়ার কোনো সম্পদ, ক্ষমতা, বিনোদন বা সম্পর্ক দিয়ে মেটানো সম্ভব নয়। এই শূন্যতা একমাত্র স্রষ্টার প্রতি নিরঙ্কুশ আকাঙ্ক্ষা বা ফারাগাবার মাধ্যমেই পূর্ণ হতে পারে। মানে দুনিয়ার কিছু দিয়েই ওই গর্তটা ভরবে না। একদম না। মানুষ যখন দুনিয়ার সব কিছু থেকে তার পরম প্রত্যাশা সরিয়ে কেবল আল্লাহ ডেকে নিবদ্ধ করে, তখনই প্রথম আয়াতে বলা সেই বক্ষ প্রশস্ত হওয়া বা ইনশিরাহ পূর্ণতা লাভ করে। বৃত্তটি তখন সম্পূর্ণ হয়। অসাধারণ। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা চমৎকার একটি জীবন দর্শন পেলাম। আমরা বুঝতে পারলাম যে মানসিক দৃঢ়তা মানে জীবনের বোঝা থেকে পালিয়ে যাওয়া নয়, বরং নিজের ভেতরের ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি বৃদ্ধি করা। যখন বোঝা খুব ভারী হয়ে যায় এবং পিঠ ভেঙে আসতে চায়, তখন সেই বোঝা ফেলে দেওয়া নয়, বরং বুকটাকে প্রশস্ত করে নেওয়াটাই আসল সমাধান। হ্যাঁ, আর জাগতিক কাজ থেকে অবসর নিয়ে আধ্যাত্মিকতায় পরিশ্রম করার মাধ্যমেই মেলে আসল প্রশান্তি। আর সবচেয়ে বড় শিক্ষাটি হল ওই গাণিতিক সমীকরণটি, মানে কষ্টের সাথে স্বস্তি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এটি মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেওয়ার মতো একটি ধারণা। ঠিক বলেছেন, কষ্টকে তখন আর শাস্তির মতো মনে হয় না, বরং স্বস্তির মোড়ক বলে মনে হয়। একদমই তাই। আর এই পর্যায়ে এসে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। যেহেতু আমরা আজ জানলাম যে প্রত্যেকটি কষ্টের সাথেই মাল্টিপল স্বস্তি বা আশীর্বাদ মোড়কবদ্ধ থাকে, তাহলে একবার ভেবে দেখুন তো, এই মুহূর্তে আমাদের জীবনের সবচেয়ে বড় যে সংকটটি চলছে, যেটির ভারে পিঠ ভেঙে যাচ্ছে বলে মনে হচ্ছে, ঠিক তার ভেতরেই কোন লুকায়িত স্বস্তিটি আমরা না দেখে এড়িয়ে যাচ্ছি? হয়তো একটু গভীরভাবে তাকালেই সেটা চোখে পড়বে। হ্যাঁ, হয়তো আজ থেকে সেই লুকানো স্বস্তি খোঁজার পালা শুরু হতে পারে। আর কে জানে, হয়তো সেটাই হবে প্রশান্তির প্রথম ধাপ। জাযাকাল্লাহু খায়র। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।